এই পর্যন্ত রিপাবলিকান পার্টি বিশেষ করে ট্রাম্প যে আপনার মানে হুমকি দিয়েছেন যে যখনই গভর্নমেন্ট শাটডাউন হবে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার পাবলিক এমপ্লয়ীদেরকে ছাঁটাই করবেন। গভর্নমেন্ট শাটডাউন হবে কিন্তু আমার কাছে মনে হয় এটা পারফরমেটিভ হয়ে যাবে। এটা কয়েকদিন পরেই যখন কয়েকদিন মানে কি এটা 2-3 দিনের মধ্যেই যখন অনেক মানুষ ছাঁটাই করা হবে তখন ডেমোক্রেটদের আর কোনো উপায় থাকবে না। সাধারণ মানুষের জীবনে চাকরির ক্ষেত্রেই বলি, কর্মক্ষেত্রেই বলি কিংবা নিরাপত্তার ক্ষেত্রেই বলি, এক ধরনের প্রভাব কিন্তু পড়বে। ফেডারেল ফান্ডিং এর জায়গায় কাট হলে সমানই হচ্ছে আপনার পাইকারি দরে যদি আপনার হচ্ছে লে অফ করা হয় তাহলে ওভারঅল আপনার হচ্ছে গভর্নমেন্টের যে পারফরমেন্স সেখানে আপনার ভাটা পড়বে এবং সেটার কিন্তু সুদূর প্রসারী আপনার হচ্ছে যে প্রভাব আছে। সরকার সচল রাখার বিষয়ে যে আলোচনা সেটিতে আসলে কোনো রকমের কোনো অগ্রগতি হয়নি, কোনো রকমের কোনো আশার বাণী আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই শাটডাউনের যে বিষয়টি আসলে এলো সামনে কিংবা যেই শঙ্কাটা আমরা আসলে করছি, এটার পেছনে কি আসলে নীতিগত পার্থক্য নাকি রাজনীতি, কোনটাকে আপনি একটু বেশি এগিয়ে রাখবেন? রাজনীতি যেমন একটা সাবস্ট্যান্টিভ ব্যাপার আছে এরকম একটা পারফরমেটিভ ব্যাপার আছে। তো এখন ডেমোক্রেটরা যে সমস্ত দাবি তুলেছে সেগুলোতে সাবস্ট্যান্স থাকলেও এটা তারা এই যে শাটডাউনটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে ডেমোক্রেটিক বেস তারা চাচ্ছে যেভাবেই হোক ডেমোক্রেটিক পার্টি এই বর্তমান আপনার রেজিমের বিরুদ্ধে দাঁড়াক এবং তাদের কোনো ভূমিকা দেখতে চাচ্ছে। তো সেই কারণে এটা হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই পর্যন্ত রিপাবলিকান পার্টি বিশেষ করে ট্রাম্প যে আপনার মানে হুমকি দিয়েছেন যে যখনই গভর্নমেন্ট শাটডাউন হবে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার পাবলিক এমপ্লয়ীদেরকে ছাঁটাই করবেন। তো তখন ওরকম একটা কেয়স সৃষ্টি হলে তখন ডেমোক্র্যাটরা কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ধরে রাখতে পারবে সেটা আমার সন্দেহ আছে। তবে যে আপনি যদি বাজেটে দেখেন যে পরিমাণ টাকা, এই যে আপনি আরেকটা মিলিটারাইজ করা হচ্ছে আমেরিকান সিটিগুলোকে, এরকম নানা ধরনের জিনিসের বিরুদ্ধে আমরা ডেমোক্রেটিক পার্টি থেকে আমরা কোনো না কোনো পদক্ষেপ অবশ্যই দেখতে চাই। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি গভর্নমেন্ট শাটডাউন এটা অল্প সময়ের জন্য অনেকটা সাকসেসফুল হলেও এটা দিনের পর দিন করা যায় না। ডেমোক্রেটিক পার্টির একটা অন্যরকম একটা স্ট্র্যাটেজি নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজি শুধুমাত্র বেসকে সন্তুষ্ট করার জন্য না, একদম অন প্রিন্সিপাল কতগুলো স্ট্র্যাটেজি নিতে হবে এবং বলতে হবে এই পলিসিগুলো একদম আমরা ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মে গ্রহণ করলাম এবং এটাকে আমরা সবসময় এগিয়ে নিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত যে মানুষ যে জিনিসটা দেখতে চাচ্ছে ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে যে তারা এই রেজিমের বিভিন্ন রকমের অপকর্মের বিরুদ্ধাচারণ করবে এবং শক্তি মানে একটা নেতৃত্ব দিবে যে এটা কিভাবে প্রতিবাদ করতে হয়, সেটা কিন্তু ততক্ষণে হবে না। গভর্নমেন্ট শাটডাউন হবে কিন্তু আমার কাছে মনে হয় এটা পারফরমেটিভ হয়ে যাবে। এটা কয়েকদিন পরেই যখন কয়েকদিন মানে কি এটা 2-3 দিনের মধ্যেই যখন অনেক মানুষ ছাঁটাই করা হবে তখন ডেমোক্রেটদের আর কোনো উপায় থাকবে না। তারা রিপাবলিকানদের সাথে মানে তারাই সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করবে যেরকম বরাবর করে থাকে। জি, আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার পর্যালোচনাও একটু শুনবো। সেই সাথে আসলে সাধারণ মানুষের জীবনে চাকরির ক্ষেত্রেই বলি, কর্মক্ষেত্রেই বলি কিংবা নিরাপত্তার ক্ষেত্রেই বলি, এক ধরনের প্রভাব কিন্তু পড়বে। কোন কোন জায়গাগুলোতে আসলে শঙ্কা করছেন এবং একটু আগে ডক্টর মেহনাজ মোমেন যেটি বলছিল সেটার সাথেও যদি আসলে আপনি একটু যুক্ত করতেন যে ডেমোক্রেটদের অবস্থান আসলে সামনের দিকে কি হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ অপলা। গভর্নমেন্ট শাটডাউনের যে বিষয়টা এখন খুব হঠাৎ করে একটা বড় ধরনের একটা সংকট হিসেবে দেখা দিল। এখানে দুটো জায়গায় মারাত্মকভাবে প্রভাব পড়বে। একটা হচ্ছে যে আসলে এই গভর্নমেন্ট শাটডাউনটা অ্যাভয়েড করলে তো গভর্নমেন্টের যে এজেন্সি এবং যে আপনারা জানেন যে 12টা বিল যেখানে যেটা পাস করার মধ্য দিয়ে আপনার হচ্ছে যে গভর্নমেন্টের এজেন্সিগুলোর যে অপারেশনাল যে কস্ট সেগুলাকে হচ্ছে যে সিকিউর করা হয়। তো এখন ফেডারেল গভর্নমেন্টের অনেকগুলো এজেন্সি আছে যে এজেন্সিগুলো বিভিন্নভাবে তারা আউটসোর্সিং করে অনেকগুলো টেম্পোরারি ওয়ার্কফোর্সের উপর তাদের রিলাই করতে, যেমন এভিয়েশন ইন্ডাস্ট্রি। there are so many things তারা হচ্ছে যে আপনার টেম্পোরারি ওয়ার্কার দিয়ে আপনার হচ্ছে কমপ্লিট করে। তো এখন যদি গভর্নমেন্ট শাটডাউন হয় তাহলে শুরুতে এইরকম আপনার হচ্ছে যে এভিয়েশন ইন্ডাস্ট্রির মতো আপনার যে এজেন্সিগুলো রিলাই মোর অন দ্য টেম্পোরারি ওয়ার্কার্স
এগুলো হচ্ছে প্রথমত আপনার হচ্ছে যে প্রভাবিত হবে। আর দ্বিতীয় নম্বর যে রিস্কটা যেটা আছে, যেটা মেহনাজ আপনার একটু আগে বললেন, সেটা হচ্ছে যে ট্রাম্প তো শুরু থেকেই মানে হচ্ছে যে এমপ্লয়ি কাট এবং ফেডারেল ফান্ডিং এর জায়গায় কাট করার যে তার যে এজেন্ডা, এবং সেই জায়গাটা সে বারবার মানে সুযোগগুলো খুঁজছে এবং সেটাকে সে রিইনফোর্স করছে। তো এখন সে যে তার তো আসলে আমরা তাকে যেভাবে চিনি, সে তো আসলে কোনো মানে হচ্ছে যে স্বাভাবিক কোনো ধারা ফলো করে না। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় এটার যে আলটিমেট যে কনসিকুয়েন্সটা সেটা খুব মারাত্মক হতে পারে। এবং আপনার হচ্ছে ফেডারেল ফান্ডিং এর জায়গায় কাট হলে সমানই হচ্ছে আপনার পাইকারি দরে যদি আপনার হচ্ছে যে লে অফ করা হয়, তাহলে ওভারঅল আপনার হচ্ছে গভর্নমেন্টের যে পারফরমেন্স সেখানে আপনার ভাটা পড়বে, এবং সেটার কিন্তু সুদূর প্রসারী আপনার হচ্ছে যে প্রভাব আছে। এর একটা বড় কারণটা হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট রানস মোর অন সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার। সো এখানে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে চলে। এখন আপনি যদি মাঝখান থেকে যদি একটা সিস্টেমকে যদি ডিস্টার্ব করেন, সেটার তো একটা কস্ট আছে, সেটার একটা আপনার হিক্যাপ আছে। সেই হিক্যাপটা আপনার হচ্ছে যে এটা রাইট ওয়েতে না, এটা মানে লং টার্ম এটার একটা ইম্প্যাক্ট পড়ে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ডেমোক্রেটরা যে জায়গায় যে স্বার্থগুলো তারা রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আদৌ কতটা করতে পারবে না সেটা অনেকটা অনিশ্চিত। কারণ তাদের জন্য স্বার্থ তো মানে দুই দিকে। আপনার একদিকে হচ্ছে যে আপনার যে গভর্নমেন্টের যে ওয়েলফেয়ার অপারেশন আছে, তারপর আরো অনেকগুলা জায়গা আছে পাবলিক ফান্ডিং, এই জায়গাগুলোকে সিকিউর করা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে অনেকগুলো কমিউনিটি আপনার এটার প্রভাব আলটিমেটলি পাবলিকের উপরে গিয়ে পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।